ফজু পাগলা তো আসলে মুক্তিযুদ্ধ করে নাই। মুক্তিযুদ্ধের সময় মনে হয় ভারত ভ্রমণে গিয়েছিল, ওখান থেকে কিছু শিখে আসছে। সেই বয়ানগুলো এখনো মুখস্থ, একই কথা প্রতিনিয়ত বলে। দেশের মানুষকে ও কি বলছে? ওর কথায় একটাই, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে কুতকুতি খেলছে, সেই কুতকুতি চেতনা ব্যবসা। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে কোটি কোটি অর্থ সম্পদ করছে। দেশের মানুষকে কি শিখাইছে? ও কিছু শিখাইতে পারছে? ভারতে যে গত একটা ঈদ গেল, ঈদে কুরবানি করতে পারলো না গরু। আজকে তো শুক্রবার, সারা বাংলাদেশের মানুষের, ঢাকা শহরে বিশেষ করে দেখা যায় প্রত্যেক ঘরে ঘরে, ঘরের আশপাশ দিয়ে গেলেই গরুর মাংসের একটা ঘ্রাণ পাওয়া যায়। অথচ ভারতের মুসলমানরা একটা কুরবানি ঈদ গেল, গরুর মাংস খাইতে পারলো না। গরুর মাংস রান্না করলে তাদেরকে হত্যা করা হয়, জেল দেওয়া হয়, জরিমানা দেওয়া হয়, আক্রমণ করা হয়। এটা নিয়ে তো কোনোদিন ফজু পাগলা কথা বলে নাই। আর ভারত থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশে রাম মূর্তি করতেছে বিশাল বড়, ওর নাকি কোনো সমস্যাই নাই। তোর সমস্যা নাই, তুই চুপ থাকবি, তুই কথা বলবি না। তুই কেন কথা বলিস? এই ভারতের দালাল, তুই কেন কথা বলিস? তোর 14 গোষ্ঠী তো ছিল হিন্দু, আমরা তো আর হিন্দু না। তুই কি মুসলমানদের ইতিহাস জানিস? মুসলমানদের ইতিহাস জানলেও তো তুই বলবি না। তুই বাংলাদেশের মুসলমানকে ভারতের সঙ্গে দিবি, মুসলমানরা যাতে হিন্দু হয়ে যায়, আর যাতে জয় শ্রীরাম বলে। পুটকির ভেতর ভরে দেবো তোর জয় শ্রীরাম।